আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আগামীকাল ঈদের প্রথম কার্যদিবস এবং আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস। তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, ইনভেস্টমেন্ট আপনার, লাভ আপনার, লস আপনার, যাই করবেন নিচের মতামতে করবেন। তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করবো এবং কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, এবং সবাইকে অনুরোধ করবো ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। যাই হোক, সর্বপ্রথম আমরা ডেক্সের কথা যদি বলি, ডেক্সের আরএসআই দেখি 54, এবং উইলিয়াম কিন্তু খুব সুন্দর একটা অবস্থান আছে। এমএসসিটি কিন্তু এখনও প্লাসে যায়নি, তবে প্লাসে যাবে। তো আগামীকাল মার্কেটে একটু মিশ্র প্রতিক্রিয়া যেতে পারে, যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের একটি ট্যাক্সের একটি প্রভাব রয়েছে, যেহেতু টেক্সটাইল সেক্টরে রয়েছে এবং ফার্মাটিক্যাল সেক্টরেও রয়েছে। তো কিছুটা মার্কেট মিশ্র থাকবে, তবে আশা করি মার্কেট কিন্তু এখন ফুললি ক্র্যাশ করার সম্ভাবনা নেই, কারণ মার্কেট কিন্তু আগের মতো নেই। মার্কেট কিন্তু ফুললি একটু ভালো একটা অবস্থানে রয়েছে এবং সাপোর্ট জোনে রয়েছে। অনেক শেয়ারই কিন্তু বাড়বে, অনেক সময় কিন্তু কমবে। তো আমি আগে থেকে বলে আসছিলাম, কিছু কিছু আইটেম কিন্তু সিলেকশন আইটেমগুলি কিন্তু বাড়বে এবং কিছু কিছু সিলেকশন আইটেমগুলো করবে, যেগুলি হচ্ছে যারা সিলেকশন করে বাই সেল করতে পারেন তারাই কিন্তু গেইন থাকবেন। যাই হোক, এদের পরে কিন্তু সর্বোপরি মার্কেট কিন্তু সাধারণ ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স এবং কিছু ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ারের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিছু কিছু শেয়ার টেক্সটাইল থাকতে পারে, যেসব টেক্সটাইলগুলি কিন্তু টেক্সটাইল সেক্টরের সাথে বাড়েনি, হয়তো বা একা একে কিন্তু কারেকশন ছিল, সেসব শেয়ারে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো কিছু শেয়ার নিয়ে কিন্তু ভালো হবে, কিছু কিছু শেয়ার কিন্তু খারাপ হবে, এটা কিন্তু আমি বারবারই বলে আসছি। তো আশা করি সামনে মার্কেট কিন্তু একটু ভালো একটি যাওয়ার দিকে প্রবণতা রয়েছে, যেহেতু ব্যাংকিং সেক্টরে কিন্তু শেয়ার কিন্তু আন্ডার ভ্যালু অনেক কম এবং শেয়ারে কিন্তু ডিভিডেন্ড খুব ভালো দিয়েছে। তো এইসব শেয়ারগুলি আপনারা অবশ্যই সিলেকশন করে লং টাইম ইনভেস্টমেন্টে থাকতে পারেন। যাই হোক, ডেক্সের অবস্থান আমরা দেখি, ডেক্সের কিন্তু খুব একটি ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এআইএল, আলিফ ইন্ডাস্ট্রির কথা যদি এটি টেক্সটাইল সেক্টরের শেয়ার, এবং এই শেয়ারটির কারণে আলোচনা, শেয়ারটি কিন্তু এখন আন্ডার ভ্যালুতে রয়েছে এবং যেহেতু শেয়ারটি এখনও আরএসআই কম এবং আন্ডার ভ্যালু, তো শেয়ারটি এখন আমরা দেখতে পাচ্ছি, যদি শেয়ারটি যদি সাপোর্ট জোন আমরা 51 টাকা দেখতে পেয়েছি, 51 টাকা যদি না নামে এবং শেয়ারটি 51 টাকা রেট যদি ক্রস না করে, তাহলে 50 টাকা নিচে নামবে না। তবে এখান থেকে শেয়ারটি যেহেতু সাপোর্ট জোন তৈরি হয়েছে বা অলরেডি সেল প্রেশারও কমে গেছে, আশা করি শেয়ারটি এখানে ইনভেস্টমেন্ট করলে হয়তো বা কিছু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়তো বা প্রফিট দিতেও পারে। যাই হোক, তারপর শেয়ারের আলোচনা, সেটা হচ্ছে বিকন ফার্মা হচ্ছে একটি ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ার। এই শেয়ারটি কিন্তু আন্ডার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি কিন্তু আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ হচ্ছে। সেটি আশা করি সামনে ভলিউম কিন্তু বাড়লে হয়তো বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ারটি যেহেতু ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ার, তো একটু পজিশন ইনভেস্টমেন্ট করাই ভালো। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে লঙ্কা বাংলা একটি ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ার। এই শেয়ারটি যেহেতু আমরা ভলিউম ইনক্রিজ দেখতে পেয়েছি এবং শেয়ারটি যেহেতু একটু ভলিউম আমরা ভালো হচ্ছে, শেয়ারটি যদি কারেকশন যারা কিনতে পারেন তো অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সব শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পাওয়ার কারেকশন দিচ্ছে, সেগুলো অবশ্যই নজরে রাখবেন এবং কারেকশনের পরে অবশ্যই শেয়ারগুলো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আইডিএলসি শেয়ারটি কিন্তু খুব ভালো একটি কোম্পানির শেয়ার এবং এটি ভালো একটি ফাইন্যান্সিয়াল সেক্টরের শেয়ার এবং শেয়ারের ইপিএস কিন্তু ভালো। শেয়ারের সামনে ডিক্লেয়ার, শেয়ারে অবশ্যই চেষ্টা করবেন কারেকশনে বাই করতে, কারেকশনের শেয়ার যদি বাই করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন। এবং এই শেয়ারটি লং টাইম ইনভেস্টমেন্টের শেয়ার এবং লং টাইম যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই শেয়ারে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে রহিমা ফুড। শেয়ারটি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আন্ডার ভ্যালুতে রয়েছে এবং শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও ডাউন ট্রেনে। তবে শেয়ারটি কিন্তু যেহেতু আন্ডার ভ্যালু, ডাউন ট্রেন, তো দুইটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো শেয়ারটি অবশ্যই চেষ্টা করবেন একটু ডাউন ট্রেনে কেনার জন্য। যারা ডাউন ট্রেনে কিনবেন অবশ্যই প্রফিট পাবেন এবং শেয়ারটি আমরা অলরেডি কিন্তু অনেক শেয়ার কারেকশন দিয়েছে এবং অলরেডি কিন্তু রেট কম রয়েছে। তাছাড়া কিন্তু অন্যান্য শেয়ারের সেক্টরে কিন্তু অনেক শেয়ার রয়েছে যেগুলি হচ্ছে ডাউন ট্রেনে আছে এবং কম দামে রয়েছে। সেসব শেয়ার যদি আপনারা লং টাইম ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন এবং সেসব শেয়ারে অবশ্যই কারেকশন করার চেষ্টা করবেন। তাছাড়া শেয়ার নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড অলরেডি কিন্তু শেয়ারে বৃদ্ধি পাওয়ার পর কারেকশন দিয়ে ফেলেছে এবং শেয়ারটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভালো একটা অবস্থানে আছে। এবং এই শেয়ারটি যদি আমরা দেখি, যদি এখন আমরা কথা যদি বলি, আরএসআই কিন্তু 48 এবং শেয়ারে কিন্তু 20 টাকা 60 পয়সা ক্লোজিং এবং শেয়ারটি যদি যারা এখান থেকে কারেকশন মোডে যারা কিনবেন অবশ্যই প্রফিট পাবেন। আশা করি শেয়ারটি লং টাইম ইনভেস্টের জন্য একটি ভালো একটি শেয়ার এবং কম দামে রয়েছে। শেয়ারটি যদি ইনভেস্টমেন্টে থাকেন তাহলে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই চেষ্টা করবেন শেয়ারগুলি কারেকশনে কেনার জন্য। তাছাড়া কিন্তু অনেক শেয়ারে কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেসব শেয়ারগুলো একটু দূরে থাকাই ভালো, যেমন এস আলম, এসপি সিরামিক, এসব শেয়ারগুলো কিন্তু ভালো বৃদ্ধি পেয়েছে। তো এইসব শেয়ারগুলো দূরে থাকতে পারাটাই ভালো। তবে জানি না যে শেয়ারগুলো যদি আবার পার্টি ইন করে তাহলে কিন্তু শেয়ারগুলো আবার নতুন রেট হতে পারে। তবে শেয়ারগুলো যেহেতু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে শেয়ারগুলি
তে না ইনভেস্ট করাই ভালো এবং শেয়ারটি কারেকশন দেওয়ার সম্ভাবনাই রয়েছে, যেহেতু আমরা এসানোমে আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি কিন্তু এখন ডাউন টেনে অলরেডি কিন্তু আরএসআই কিন্তু বৃদ্ধি পাওয়ার কারেকশন দিয়েছে এবং এমএসসিডি আমরা দেখতে পাচ্ছি মাইনাসের দিকে। তো শেয়ারগুলো একটু দূরে থাকা এটাই আমি মনে করি সবচেয়ে জন্য বেস্ট। যাই হোক, আজকের জন্য এতটুকু। সব ভালো থাকবেন, অসুস্থ থাকবেন, অবশ্যই বুঝেছেন ইনভেস্টমেন্ট করবেন। আর অবশ্যই শেয়ারগুলো আন্ডার ভ্যালুতে কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শেয়ারে কিন্তু প্রফিট পাবেন। আর মার্কেট ওয়াচে থাকবেন এবং অবশ্যই বিনিয়োগে কিছু ব্যাকআপ রাখবেন, যেহেতু মার্কেট কিন্তু মিশ্র প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা রয়েছে। কারণ বিনিয়োগে যদি ব্যাকআপ যদি রাখেন তাহলে মার্কেটে কিন্তু প্রফিট করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।